আসসালামু আলাইকুম। সকল দেশবাসীর উদ্যোগে একটি কথা বলছি, সেটা হলো নির্বাচন নিয়ে। আমরা বিগত কয়েক বছর আমাদের যে লিগ্যাল ভোট আমরা কেন্দ্রে যেয়ে দিতে পারিনি, এতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমাদের ভোট আমরা দিতে পারিনি, আমাদের মনে একটা কষ্ট আছে। তো সেই কষ্ট ইনশাআল্লাহ এবার দূর হয়ে গিয়েছে। তা আমরা সকল জনগণ, সকল বাংলাদেশের নাগরিক যারা ভোটার, সবাই এবার ভোট দিতে পারবো। আমাদের লিগ্যাল ভোট আমরা দিতে পারবো, আমরা কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারবো। আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দেব, পছন্দের মার্কাকে সিল মারব। তো অবশ্যই সকল ভাই ও বোনেদের উদ্দেশ্যে করে একটা কথা বলছি, সবাই কেন্দ্রে যাবেন, কেন্দ্রে যেয়ে ভোট দিবেন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিবেন, আপনাদের পছন্দের মার্কাকে আপনারা সিল মারবেন। আর যাকে দিবেন সেটা আপনার ডিসিশন মতো দিবেন, আপনি চিন্তা করে দিবেন আপনি কাকে দিবেন, আপনার ভোট আপনি কাকে দিবেন। তো অবশ্যই প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে করে বলছি, এবার ভোট দেওয়া মিস করবেন না। সবাই ভোট দিতে যাবেন, সবাই কেন্দ্রে যাবেন, আপনার পাশে যারা আছে তাদেরকে নিয়ে যাবেন। আমরা চাই আমরা এই নতুন প্রজন্ম, নতুন দেশ, নতুন কিছু দেখতে চাই, যাতে আমাদের দেশটা উন্নত হয়। দেশে যেই পরিমাণ অন্যায় অত্যাচার চলছে এগুলো যেন বন্ধ হয়। তো আমরা চাই যে দেশে যেই এই দেশটা চালাক, এই দেশের দায়িত্বে আসুক, অবশ্যই যেন দেশের দিকে একটু দৃষ্টি দিয়ে ভালো দৃষ্টিতে তাকায় এবং প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ায়, মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ায় এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের যেন কোনো গাফলতি না থাকে, সেই দিকে অবশ্যই দৃষ্টি দিতে হবে। কারণ দেশের আইন যদি শক্ত মজবুত হয়, ন্যায়ের দিকে থাকে, তাহলে দেশ অনেক উন্নত হবে ইনশাআল্লাহ। আমরা দেখছি যারা অন্যায় করছে তারা পার পেয়ে যাচ্ছে, যারা নির্দোষ তারা দোষী হচ্ছে, তারা শাস্তি পাচ্ছে। কেন? এটা কেন হবে? আজ আপনি এমন একটা আইন করেন, এমন একটা সিস্টেম করেন যে প্রত্যেকটা জনগণ চলাফেরা করবে স্বাধীন মতো, বাসায় আসবে, যত রাতই হোক বাসায় আসবে সে নির্ভয় নিশ্চিন্তায়। আমরা অনেক সময় ডিউটি শেষ করে বাসায় আসি রাত্রে 1টা 2টা 3টার সময়, তখন আমাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করে। তো আমরা চাই যে সেই আতঙ্কটা আমাদের মাঝে যেন কাজ না করে, আমরা যেন আরাম করে হাসি মুখে কোনো টেনশন ছাড়া বাসায় চলে আসতে পারি। তো এই জিনিসগুলো অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী যদি ভালো দৃষ্টিতে তাকায়, নজর দেয়, তাহলে অবশ্যই সেটা সম্ভব। আরেকটা কথা হলো, সবাই তো আর এক না, একজন অন্যায় করে 10 জনের বদনাম হয়। কিন্তু এই দেশটা ভালো করতে হলে, দেশটা উন্নত করতে হলে আমাদের প্রত্যেকটা মানুষেরই ভালো হতে হবে। দেশটা তো আমার একার না, আপনার একার না, প্রত্যেকটা জনগণের। এই বাংলাদেশের মানুষ বাংলাদেশকে ভালোবাসে। তা আমরা চাই সবাই একত্রিত হই, সবাই সবার কাজে সহযোগিতা করি, সবার পাশে দাঁড়াই। যার যেতটুক সামর্থ্য আছে সে ততটুক দিয়ে হেল্প করি। দেশটাকে লুটে পুটে না খাই, দেশটাকে ধ্বংসের পথে না ঠেলে দেই। এটা আমাদের কর্তব্য, এটা আমাদের অধিকার। আমাদের অধিকার নিয়ে যেন কেউ ছিনিমিনি না খেলে, আমাদের বিশ্বাস নিয়ে কেউ যেন খেলাধুলা না করে,
আমরা সে আশাই করি। এবং প্রত্যেকটা জনগণ শক্ত হবেন, মজবুত হবেন, দুর্বল হবেন না। তো এই দেশের ভোট অবশ্যই সবাই দিবেন, সবাই দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করবেন এবং সাপোর্ট করবেন যেন সে দেশের জন্য কিছু করতে পারে, দেশটা উন্নত করতে পারে এবং এই দেশ নিয়ে কাজ করতে পারে, দেশের মানুষ নিয়ে কাজ করতে পারে। তো অবশ্যই সবাই দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন আর অবশ্যই 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 কেন্দ্রে যেয়ে ভোটটা দিবেন। কেউ মিস করবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।